হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি সরপুঁটি বা জাপানি পুঁটি মাছের টক রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, পুকুর থেকে মাছগুলো ধরা হয়ে গেছে। এবার ওটাকে ভালো করে কাটি করে জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি নুন হলুদ দেবো। নুন হলুদ দিয়ে আরও বেশ কিছু সময় রেখে দেবো যাতে মাছগুলো ভাজার সময় না ভেঙে যায়। এবার একটা কড়াই তো বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব যাতে একসাথে না ভাজতে গেলে ভেঙে না যায়। এবার আমি ওটাকে উঠিয়ে নিয়েছি দেখো, আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখে দিয়েছি ওর সাইডে। আর আমদলা বা আমসি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো নুন হলুদ 5 ফোড়ন একটু সর্ষে নিয়ে নিয়েছি, আর একটু জিরে আর একটু ধনে দিয়ে দিয়েছি। এই সামান্য কিছু জিনিস দিয়ে উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা শুরু করব। আর এটা সম্পূর্ণ মাটির উনুনের লোহার কড়াইতে ঘরোয়া একদম দেশি ঘরোয়া গ্রাম্য পদ্ধতিতে এই রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এবার কড়াইতে সর্ষে ফোড়ন আর কাঁচা লঙ্কা চেরা, আর মানে কাঁচা পাকা লঙ্কা চেরা, আর একটুখানি 5 ফোড়ন দিয়ে আমি কড়াইতে এই সবজিগুলো তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে একটুক্ষণ আমি ওটাকে ভেজেছি। যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমি ওটাকে জল তুলে দিয়েছি। জল তুলে দিয়ে আমি ওটাকে ফুটতে দেব যতক্ষণ না ভেন্ডি রাঙা আলু ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে ফোটাবো এবং ঢাকনা দিয়ে রাখবো। যখন বেশ 20 মিনিট পরে যখন এটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে সম্পূর্ণরূপে, তখন আমি এর মধ্যে আমডলাটা দিয়ে দেব। আমডলাটা দিয়ে আরও বেশিক্ষণ আমি ঢাকা দেব যাতে আমের ফ্লেভারটা ওর মধ্যে ঢুকে যায়। তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দেখো, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সম্পূর্ণরূপে আমার সবজিটার মধ্যে আম ফ্লেভারগুলো ঢুকে গেছে এবং এর মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অপশনাল, কেউ চাইলে দিতে পারো, কেউ চাইলে না দিতে পারো। এবং আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে টকের ভারসাম্য বজায় থাকে, তার জন্য টকের সামান্য পরিমাণ চিনি দেওয়া উচিত। এটা কেউ চাইলে দিতে পারো, না দিতে পারো, যে যার মর্জি। তো এবার আমি ওর মধ্যে সিলবারটায় কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে রেখেছি, সেই সর্ষেটা আমি তরকারির মধ্যে দিয়ে দেব। আর সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তো সর্ষে দিয়েই আমি সার্ভ করে দিলাম। আর উপর থেকে একটুখানি ধনে পাতা কুচিয়ে দিলাম। আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমার পাশে থাকবেন। সবাইকে আবারও অনেক ভালোবাসা। টাটা, বাই বাই।